আসসালামু আলাইকুম। আমি আমার জীবনের ফার্স্ট টাইম বাসে করে সাজেক যাচ্ছি। আমি এর আগেও ২০ বারের প্লাস সাজেক গেছি, বাট প্রত্যেকবারই আমি বাইকে গেছি। এই ফার্স্ট আমি বাসে যাব। সো বাসে করে কিভাবে সাজেক যাইবেন, কিভাবে কোত্থেকে টিকিট কাটবেন, কত টাকার টিকিট, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের জানানোর চেষ্টা করব। খাগড়াছড়ি যাইতে চাইলে আপনি স্লিপার, এসি, নন এসি যেকোনো বাসেই পাবেন। তো আপনি কেমন বাসে যেতে চান এটা আপনার ডিসিশন। দেন আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন, আবার ফিজিক্যাল যাওয়ার পরও টিকিট কাটতে পারেন। আমরা টিকিট কাটছিলাম হচ্ছে ধানমন্ডি ১৫ থেকে, ওখান থেকে শ্যামলী এনার এসি বাসের টিকিট কাটছিলাম। টিকিটের প্রাইস ছিল ১,০০০ টাকা। শ্যামলী ছাড়াও হানিফ, সেন্ট মার্টিন, শান্তি পরিবহন, আরও বেশ কিছু বাস আপনার খাগড়াছড়ি যায়। সো আপনি যে কোনো বাস আপনার চয়েস মতো করে আপনি টিকিট কাটতে পারেন। আমাদের বাস ছাড়ার টাইম ছিল ১:৩০, বাট সেখানে আমাদের বাস ছাড়তে ছাড়তে ১০:৩০ বাজে গেছিলো। ঢাকা থেকে ছেড়ে আসা বাস আমাদের কুমিল্লা আইসা পৌঁছাইতে পৌঁছাইতে ২:৩০ বাজে গেছে। আমরা ঝমঝম হোটেলে আইসা থামছি। এখানে হচ্ছে আমরা রাত্রে খাওয়া দাওয়া করব। এখানে ঢোকার পরে আমি ফার্স্ট এখানে ঢুকলাম। আমি এর আগে সবসময় মিয়ামিতে আমি খিচুড়ি খেতাম এখানকার, বাট ঝমঝম হোটেলের যেই খাবার, এমনিতে রাতের খাবার ছাড়া কিছু এক্সট্রা কিছু খাবার ছিল, আচার, তারপর হচ্ছে রসমালাই। দেন বিশেষ করে কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত, এটা সবাই জানে। আর এর সাথে অনেক বার্গার ছিল, আরও অনেক অনেক কিছু খাবার দাবার ছিল যেগুলো আমরা খাবো না, কজ আমরা শুধু রাত্রের খাবারটাই এখানে খাবো। তো এখানে আমাদের ৩০ মিনিট সময় দিয়েছিল। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাসে উঠে গেছি। সো আমাদের গাড়ির গন্তব্য এখন ফেনীর বারোয়ার হাট, কজ ওখান থেকে আমরা হাতের বামে চলে যাব খাগড়াছড়ির দিকে। আমাদের ফাইনালি এতটুকু দেখলাম যে শ্যামলী গাড়ির যে সার্ভিস, এটা খারাপ না। তাদের সমস্ত কিছুর দিক থেকে তারা রাফও চালাচ্ছে না, ইভেন সব কিছু মিলে আর তারা টাইম মেনটেন করার চেষ্টা করে সবচেয়ে ভালো। আর বাংলাদেশে আমি যতটুকু মনে হয় শ্যামলী হানিফে সবচেয়ে ভালো সার্ভিস দেয় বাংলাদেশের যে কোনো প্রান্তে। এর থেকেও লাক্সারি গাড়ি আছে, বাট শ্যামলী আর হানিফ এই দুইটা ওভারঅল সব কিছুর জন্যই বেস্ট। এমনিতে শীতের সময় হাইওয়েতে যে হারে কুয়াশা পড়ে, আমরা খুব ভয় পাইছিলাম যে অনেক কুয়াশা পড়বে, গাড়ি টানতে পারবে না, বাট আনফর্চুনেটলি আজকে কুয়াশা একটুও ছিল না, তো গাড়ি ভালোই টানছে। সো আমরা যখন বারোয়ারহাট আসলাম, আমরা মোটামুটি আধা ঘন্টা আগে চলে আসছি। এছাড়াও হচ্ছে বারোয়ারহাটে প্রচুর কুয়াশা। আমরা যখন বাইরে ঢুকি তখনই দেখছি প্রচুর কুয়াশা। দেন আমাদের গাড়ি থামায় রাখছিল, কজ দুইটা শ্যামলী গাড়ি হচ্ছে খাগড়াছড়িতে ঢুকবে, আরেকটা গাড়ির জন্য ওয়েট করতেছিল, আরেকটা নন এসি গাড়ি। সো সেই গাড়ি আসার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো এখানে সব দোকান বন্ধ ছিল, পাশে ছোট একটা দোকান ছিল, ওখানেই সবাই হালকা পাতলা যে যার মতো খাওয়া দাওয়া করতেছিল। দেন আমরা দেখতে দেখতে আমাদের যে আরেকটা শ্যামলী গাড়ির কথা বলছি, সেও চলে আসছে। এখন আমরা বের হব, আমাদের গাড়ি ছেড়ে দিবে। তো আমরা ছাড়ার পরে দেখি সামনেই, আপনারা যারা খাগড়াছড়ি গেছেন, এদিকে একটা ট্রেন লাইন, আবার ট্রেন যাচ্ছে, আবার একটা সিগন্যালে পড়লাম। আর এত পরিমাণ কুয়াশা ছিল, আমি মানে কল্পনা করিনি যে এত কুয়াশা, রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য। এর মধ্যেই সবচেয়ে সবচেয়ে সুন্দর জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে বাইকের একটা গ্রুপ খাগড়াছড়ি ঢুকতেছে। আমিও ম্যাক্সিমাম সময় এরকম বাইকে করেই যেতাম, আজকে তাদের দেখে খুব হিংসা লাগতেছে যে তারা বাইকে যাচ্ছে, বাট আমি বাসে যাচ্ছি, কি আর করার। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আমরা আসি হচ্ছে এখন রামগড় বাজার ক্রস করতেছি। ট্যুর ছাড়া সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না অ্যাকচুয়ালি। আর শীতের সকালটা যে এত সুন্দর, অ্যাকচুয়ালি ট্যুর ছাড়া এটা চোখেও পড়ে না। চারোদিকে কুয়াশা চাদরে ঢাকা, আর এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এটা যারা সকালে ঘুম থেকে ওঠে তারাই দেখতে পাবে, আর যারা না উঠে তারা দেখতে পারবে না। আর সবচেয়ে মজার ব্যাপার, আমার সবচেয়ে ভালো লাগছে, বিশেষ করে বাসের ড্রাইভারগুলো এত পরিমাণ এক্সপার্ট। এই সব রোডে এত কুয়াশার মধ্যে এত হাই স্পিডে কর্নারিং করা, টানা, মানে কুয়াশায় দেখা যায় না, আবার সরু রাস্তা কীভাবে যে তারা মেনটেন করে, আল্লাহ খুব ভালো জানে। তার মানে এই জায়গাগুলো বিশেষ করে খাগড়াছড়িতে প্রচুর পরিমাণে মানে দুর্ঘটনা হয়, বাস দুর্ঘটনা হয়, বাইক দুর্ঘটনা হয়। সো আমার বাসে আসলেই প্রচুর ভয় করে। তো আমরা ভোর 7টা বাজে খাগড়াছড়ি গেটে এসে পৌঁছেছি। খাগড়াছড়ি চলে আসছি ভোর 7টা বাজে। এখন আমাদের এই যে দেখেন, এখানে বাইকার যেই গ্রুপটা দেখছিলাম তারা ছবি তুলতেছে। সো এখন হচ্ছে আমরা চান্দের গাড়ি ভাড়া করব। তো আমরা এই বাসে করে আসছিলাম, এই বাসে বিদায় দিব। বিশেষ করে বাসের ড্রাইভার মামা প্রচুর জোস লেভেলের লোক, তার সাথে গল্প করতে করতে আমি সিট ছাইরা তার পাশে বৈশা ম্যাক্সিমাম সময় পার করছি। মামারে বাই বাই দিয়ে দিলাম, মামাই আমাকে টাটা দিয়ে দিল। আমরা সবাই হাঁটতেছি, এখন যাচ্ছি হচ্ছে শাপলা চত্বর, ওখানে আমরা চাঁদের গাড়ি পাবো। তো আমরা হাঁটতে হাঁটতে এখন শাপলা চত্বর চলে আসছি। এখানে যেই আগে যে চাঁদের গাড়ি যে ছিল, এটা একটা সুন্দর কমিউনিটি করছে। এখানে আপনি চাঁদের গাড়ির আর কোনো সিন্ডিকেট নাই, এখানে আপনি ফিক্সড করা আছে কোনটায় যাইতে চাইলে কত টাকা, কয়জন যাবেন, 2 দিনের জন্য কত, 1 দিনের জন্য কত, এই চার্টে পুরাটাই লেখা আছে। সো এখানে আপনি কোনো মানে 2 নম্বরের শিকার হবেন না। এখান থেকেই যে তাদের কাউন্টার সাজেক চাঁদের গাড়ির কাউন্টার, এখান থেকে আপনি পছন্দের মতো গাড়ি, কয় দিনের জন্য থাকবেন, সমস্ত কিছু বাইসা নিতে পারবেন। আপনাকে কোনো ফ্রডের হাতে পড়বেন না। সব গাড়ি এখানেই পাবেন চাঁদের গাড়ির জন্য। এটা খুব একটা ভালো একটা উদ্যোগ নিছে, কারণ আগে চাঁদের গাড়ির প্রচুর সিন্ডিকেট ছিল,
মানে কম টাকার ভাড়া বেশি নিয়ে নিত, এইরকম ঝামেলা এখন আর পড়বেন না আপনারা। আমরা যেহেতু মানুষ 9 জন, তাই মিডিয়াম সাইজের একটা চান্দের গাড়ি মানে জিপ ভাড়া করছি। আর এটা আমাদের হচ্ছে খাগড়াছড়ি নিয়ে আসবে, একদিন রাখবে ওখানে, দেন পরের দিন আমাদের যখন খাগড়াছড়ি আসবে তখন আলোটিলা গুহা আর হচ্ছে রিশাং ঝর্ণা এগুলো ঘুরে দেখাবে। সো এই সমস্ত কিছুর মিলে তারে আমাদের দিতে হবে 11,000 টাকা। আমরা এখন চলে আসছি দীঘিনালা বাজার। দীঘিনালা বাজারের পরেই হচ্ছে বাগেরহাট জোন, যেখান থেকে আর্মির স্কোয়াডে করে আমাদের সাজেক নিয়ে যাবে। সো ওখানে আমাদের 10টা বাজে থাকতে হবে, আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। আমরা এখন বাগেরহাট আর্মি ক্যাম্পে চলে আসছি। এখানে প্রত্যেকটা সিএনজি লাইনে করা, প্রত্যেকটা প্রাইভেট কার লাইনে করা, ইভেন আমাদের যে চাঁদের গাড়ি সেগুলো লাইন ধরে রাখতে হবে। বলতে হবে ভাই আর্মিদের জায়গা, এখানে কোনো ঝামেলা চলবে না, আর্মিরা যেভাবে দাঁড় করাইতে বলবে সেভাবেই দাঁড়াইতে হবে। বাট এখানে সবচেয়ে মজার ব্যাপার কি, এত সুন্দর সুন্দর মেয়েরা এবার সাজেক যাচ্ছে, আমি তো মানে কোন দিকে তাকাবো, কোনটা রাইখা কোনটাকে দেখবো। যাই হোক, আমরা এখানে 15 মিনিট সময় আছে, আমরা এখন আমাদের এন্ট্রি করতে হবে। এগুলো আমাদের ড্রাইভার মামাই করে দেবে, আমরা কয়জন যাচ্ছি কয়দিন থাকবে এগুলো আর্মিদের কাছে জমা দিতে হবে। দেন আর্মিরা সব গাড়িগুলো এক এক করে আবার ছেড়ে দেবে। এখানে আমরা এখন আর্মি স্কট ছাড়ার জন্য ওয়েট করতেছি, সাথে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি যে যার মতো করে। আর একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আগে যারা সাজেক গেছেন চাঁদের গাড়ির উপরে করে যাইতে পারতাম, বাট এখন চাঁদের গাড়ির উপরে ওঠা পুরোটাই নিষিদ্ধ। আপনি হয়তো বা কিছু জায়গায় উঠতে পারবেন, কিন্তু আর্মির ক্যাম্প যেখানে আছে সেখানে যদি আপনি চাঁদের গাড়ির উপরে ওঠেন, তারা যদি দেখে বিশাল ঝামেলা হবে, আপনাদেরকে অনেক হ্যারেজও করতে পারে। ইভেন আপনার ড্রাইভার যেই চাঁদের গাড়িতে যাবেন সেই আপনাকে উঠতে দেবে না। এটার কারণ হচ্ছে প্রচুর রিস্কি ছাদের উপরে ওঠা। কিন্তু আগে এই ঝামেলাটা ছিল না, হয়তো বা যারা নতুন যায় তাদের জন্য রিস্কি, কিন্তু যারা অনেকবার গেছে তাদের জন্য এটা আহামরি রিস্কি না। তারপরও সবাইকে এটা জানাই দিলাম যে কেউ সাজেকে চাঁদের গাড়ির উপরে উঠবেন না। যদিও উঠেন, আর্মিদের যে ক্যাম্প আছে ক্যাম্পে আসার আগেই হচ্ছে ওখান থেকে নেমে দেন আবার ভিতরে উঠবেন, আবার ক্যাম্প পার হওয়ার পরে লাগলে যা ছাদে উঠে বসবেন। যেহেতু এখন শীতকাল, সাজেক অত সুন্দর না, ওয়েদারও অত সুন্দর না, পুরোটাই ক্লাউডি। আর সাজেক আমার কাছে যেটা মনে হয় বর্ষাকালেই অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাহাড় বর্ষাকালেই সুন্দর। বর্ষাকাল এছাড়াও শীতের পরের মৌসুমটা যখন আকাশ সাদা থাকে তখনও সাজেক বেস্ট, বাট এই সময়টা সাজেক অত মজা না। তারপরেও অনেকেই যায়, কেন যায় আমি জানি না, আমিও যে গেছি, ওইটা ডাজেন্ট ম্যাটার। তারপরে সৌন্দর্য রিল্যাক্স ফিল করার জন্য সাজেক যেতে পারেন, প্যারা না, এনি টাইম যেতে পারেন। ফাইনালি আমরা সাজেক চলে আসছি, আর আমরা সাজেকে যেই রিসোর্টটায় উঠছি সেটার নাম হচ্ছে অপসরা। অপসরা হচ্ছে আমার ফ্রেন্ডের, বিশেষ করে এই রিসর্টটা নতুন হয়েছে, এটার ডেকোরেশনটা ওয়ান অফ দ্য বেস্ট, ভিতরে এনভায়রনমেন্টগুলোও সুন্দর। এটা দোতলা একটা রিসর্ট, উপরের তলায় 2টা রুম আর নিচে হচ্ছে 2টা রুম। নিচের 2টা হচ্ছে 2 বেডের, মানে হচ্ছে যারা, আমি মনে করি যারা ফ্রেন্ডরা যায় ওখানে আপনারা এক রুমে 4 জন থাকতে পারবেন অনায়াসে। বাট উপরে যে 2টা রুম এটা হচ্ছে লাক্সারি, সবচেয়ে সুন্দর 2টা রুম, আমি এগুলার একটা ছিলাম। এখানে নিচে তো আপনার একটা বেড আছে, এটা দুজন থাকতে পারবেন। আবার উপরে আবার সুন্দর একটা ছোট পাখির বাসার মতো একটা আছে, এখানেও রিল্যাক্স করতে পারবেন, এখানে বসে বসে আকাশ দেখতে পারবেন, আবার এখানে শুইতে পারবেন, দড়ি দেওয়া আছে, নরম জায়গা। বিশেষ করে এই জায়গাটা ছোট্ট একটা, আমি এটা নাম দিছি পাখির বাসা, এটা সো কিউট একটা রুম। ও এখানে ওঠার জন্য সিঁড়ি পাবেন, আর ভিতরের যেই লাইটিং ডেকোরেশন এটা কাপেলদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। বাট আমার ফ্রেন্ড আমরা ফ্রেন্ড মানে বড় ভাইরা ফ্রেন্ডরা গিয়েছিলাম ব্যাচেলর, আমাদের এটা দিয়েছে, এটার জন্য থ্যাঙ্কস। আমার ফ্রেন্ডের নাম ইফতেখার। কেউ যদি এটা নিতে চান ভাড়া, তাহলে স্বপ্নঘুরি আমার ফ্রেন্ডের যেই গ্রুপ আছে ওখানেও থেকেও পাবেন, অথবা আমার মাধ্যমে কেউ নিতে চান তাও পারবেন, ডিসকাউন্টের ব্যবস্থা আছে। আর সামনে আবার এটা একটা যেই বেলকনির মতো আছে, এখানে ছোট বেলকনির মধ্যে একটা দোলনা আছে, এখানে বসে বসে দোল খাইতে পারবেন। আর অ্যাটলিস্ট আমি তো প্রথমেই বলে রেখেছি সাজেক এই শীতের সময় অত একটা সুন্দর থাকে না, তারপরও রিল্যাক্সের জন্য বেটার। বাট আপনি অন্য মানে বৃষ্টির সিজনে গেলে, বর্ষার সিজনে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পাবেন এই রিসোর্টটাতে। আমরা রিসোর্টে ব্যাগ রাখার পর এখন প্রচুর ক্ষুধা লাগছে, আমরা চলে আসছি ফুডাঙ্কি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে সাজেকের মধ্যে অন্যতম সুন্দর ভালো খাবারের মধ্যে একটা। এই ফুডাঙ্কিও আমার ফ্রেন্ডের, যারা সাজেকে যায় ফুডাঙ্কিতে খাইতে পারেন চাইলে। এখানকার খাবার মানটা ওয়ান অফ দ্য বেস্ট, আর এখানকার সার্ভিসটাও অনেক সুন্দর। এখানে নর্মালি আপনি আপনার মতো ইচ্ছে মতো অর্ডার দিয়েও খাইতে পারবেন, ইভেন প্যাকেজের সাথেও খাইতে পারবেন। যদি বলে 3 বেলা একসাথে প্যাকেজে খাবো সেটাও খাইতে পারবেন। ফুডাঙ্কির একটা বিশেষত্ব হচ্ছে আপনি খাবেন আর হচ্ছে প্রকৃতি দেখবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি হেলিপ্যাডে আসার পরে সবচেয়ে সুন্দর যেটা সূর্য ডোবাটা দেখতেছিলাম, মানে এটা আসলেই মন জয় করার মতো, এত সুন্দর একটা ওয়েদার ছিল। তো রাতে বারবিকিউ শেষ করার পরে আমরা মন্টানা রেস্টুরেন্টের সামনে হচ্ছে একটা গানের আসর, সেখানে আমরা জয়েন হলাম সবাই। খুব সুন্দর গান গাইতেছিল ছেলেটা। তো এখন আমাদের সাজেক থেকে ফেরার পালা।
আমরা হচ্ছে চকলেট কিনে নিছি যাওয়ার সময় বাচ্চাদেরকে দিব এটার জন্য। একটা কথা বলে রাখা ভালো, সাজেকে যখন যাওয়া অথবা আসার সময় যখন বাচ্চাদেরকে চকলেট দেন অথবা ইচ অ্যান্ড এভরিথিং যাই দেন না কেন, অবশ্যই খেয়াল রাখবেন যেই জিনিসটা ছুঁড়ে মারতেছেন ওটা যেন রাস্তার ভিতরে না পড়ে, কারণ এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সব গাড়ি লাইন ধরে নামতেছে, সাজেক থেকে বের হয়ে যাবে। সো আমাদের গাড়ি পিছনে আছে, আমি আগে টিকিট কাটতে আসছিলাম কাউন্টারে, আর্মি কাউন্টারে এখানে। সো আমরা এখন গাড়িতে উঠলেই আমরা সাজেককে আজকের জন্য টাটা বাই বাই হয়ে যাব। তো মোটামুটি ঢাকা থেকে কিভাবে সাজেক যাবেন, কোত্থেকে আর্মি স্কোয়াডে যাবেন, কয়টায় যাবেন, কত টাকা চান্দের গাড়ি ভাড়া, মানে রিসোর্ট ভাড়া, কোথায় খাবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের জানানোর চেষ্টা করছি। অনেক ইনফরমেশন এখন দিতে পারিনি। কারো যদি ইনফরমেশন দরকার হয় অবশ্যই ইনবক্সে নক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। আর ভিডিওটাকে সবাই শেয়ার দেওয়া, অন্য কাউরে যেন জানতে পারে এই ইনফরমেশনগুলো, সেই সুযোগও করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।